ম্যাডাম আপনার চা। আমার স্বামী? ম্যাডাম আমার স্বামীর ছবি আপনি মোবাইলে কি লিখা? এই মেয়ে, তুমি কি বলতেছো? হ্যাঁ, তুমি আমার হাজবেন্ডকে তুমি তোমার নিজের স্বামী বলতেছো? তুই কি পাগল হয়ে গেছো? ও আমার হাজবেন্ড, ও তোমার স্বামী কি করে হবে? কি আপনার স্বামী মানে? ম্যাডাম আপনি সব কি কইতাছেন? এটা তো আমার স্বামী। ম্যাডাম আমি কতদিন ধরে আমার স্বামীরে খুঁজতেছি। ম্যাডাম আল্লাহর দয়া আমার স্বামীরে একটু আয়না দেন। এই মেয়ে, তুমি কি বলতেছো? হ্যাঁ, তুমি সামান্য একটা চাওয়ালি, হ্যাঁ, চা বানাবো অফিসে অফিসে, তুমি কি না বলতেছো যে আমার হাজবেন্ড তোমার হাজবেন্ড? হ্যাঁ, এটা কি করে সম্ভব? হ্যাঁ, ও আলি, ও আমার হাজবেন্ড, বুঝছো? আর ফার্দার ফার্দার এমন কোনো ফাইজলামি আমার সামনে করবা না। হয়তো হয়তো আমার হাজবেন্ডের সাথে তোমার হাজবেন্ডের চেহারা কোনো একদিক থেকে মিল হতে পারে, তাই বলে আমার হাজবেন্ড তোমার হাজবেন্ড হয়ে গেল? যাও এখান থেকে চলে যাও। ম্যাডাম আমি খোদার কসম করে কইতাছি আমি আপনার লগে একটা মিছা কথা কইতাছি না। এটা হইতাছে আমার স্বামী। ম্যাডাম আমি কতদিন ধরে গ্রামে আমার স্বামীর লাগে অপেক্ষা করছি, কিন্তু আমার স্বামী আহে নাই। আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে শহরে আইসা পড়ছি ম্যাডাম আমার স্বামীরে খুঁজতে। ম্যাডাম আমার স্বামীর একটু আয়না দেন। কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি তুমি বলতেছো যে আলিফ তোমার হাজবেন্ড? ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে আলিফই তোমার হাজবেন্ড। তো তোমার যেহেতু হাজবেন্ড, তো তুমি ওর ওয়াইফ, তো ওয়াইফের কাছে তো হাজবেন্ডের ছবি থাকবেই। আমাকে ছবি দেখো, দেখি, দেখো। ছবি? আছে তো। এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, এটাই আমার স্বামী। দেখছেন ম্যাডাম আমার লগে ছবি আছে। ম্যাডাম আমি আপনার লগে একটা মিছা কথা কইতাছি না। আলিফ, সত্যি সত্যি আলিফ? বাট এইটা কি করে সম্ভব? এই, আমাকে সত্যি করে বলো তো, মানে আলিফ তোমার হাজবেন্ড মানে কিভাবে, কি হয়েছে তোমার সাথে? সত্যি করে আমাকে সবকিছু খুলে বলো। আমি ম্যাডাম গ্রামে বসে বসে অনেক অপেক্ষা করছি আমার স্বামীর লাগে, কিন্তু আমার স্বামী তো আহে না। পর আমি বাধ্য হয়ে শহরে এসে পড়ছি। এখানে আইসা আমি মানুষের বাসায় কাম করছি, এখানে কাম করছি, ওখানে কাম করছি, শেষ পর্যন্ত আপনার অফিসে কাম লইলাম। এখানে আইয়া আমি আজকে দেখলাম আপনার মোবাইলে আপনার লগে আমার স্বামীর ছবি। ম্যাডাম আপনি জানেন আমার একটা মেয়ে বাচ্চাও আছে। আমার ছোট্ট মাইয়াটা কত অপেক্ষা করছে বাপের লেগা, কিন্তু বাপে তো আহে নাই। আল্লাহর দোহাই ম্যাডাম আমার স্বামীর একটু আয়না দেন, আমি খালি আর লগে একটু কথা কইতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি ডাক দিলে তুমি চলে আসবে। আচ্ছা আলিফ, তুমি একটু আমার রুমে আসো তো। হ্যাঁ, তোমার সাথে একটু কথা বলবো, আসো। বল, ডেকেছো আমাকে? আলিফ, আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, অনেক। হুম, তা জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা একটা কথা বলো তো, ধরো আমি তোমার জীবনে নাই, বা আমার কিছু একটা হয়ে গেল, তুমি কি আমাকে ছাড়া আবার অন্য কোনো মেয়েকে তোমার জীবনে আনবে নাকি? না, এইসব কেমন কথা? তুমি যদি আমার জীবনে না থাকো, মানে কি, কেন থাকবে না তুমি আমার জীবনে? আমি এসব কথা কখনো চিন্তাই করি না। তুমি কেন এসব চিন্তা করছো? না, আসলে হয়েছে কি, একটু আগে বুঝছো একটা নিউজ পড়লাম। আরে একটা ছেলে জানো, সে গ্রামে একটা বিয়ে করছে, সেখানে বউ আছে, বাচ্চাও আছে, আবার শহরে এসে আর একটা মেয়েকে বিয়ে করছে। আচ্ছা চিন্তা করো, হ্যাঁ, আজকালকার পুরুষরা কতটা জঘন্য হয়। হ্যাঁ, দুইটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করে দিল। আর আজকাল তো এরকম হরহামেশাই হচ্ছে। হুম, একটা বিয়ে করে আর একটা অ্যাফেয়ার করে, আবার অ্যাফেয়ার করা চলাকালীন আবার একটা চিট করে। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দিই, আমি জানি আমার আলিফ এরকম কোনো কিছু করতে পারে না। আরেকটা কথা জানতে খুব ইচ্ছে করতেছে, আমি তোমার জীবনে আসার আগে, মানে তোমার জীবনে আমি ব্যতীত অন্য কোনো মেয়ে ছিল নাকি আমি তোমার ফার্স্ট লাভ? কোনটা? মনে তোমাকে অনেকবার বলছি যে আমার জীবনে আপন বলতে তুমি ছাড়া আর কেউ নাই, আমি সবাইকে হারাইছি। এরপরও তুমি যদি আমাকে একই প্রশ্ন বারবার করো তাহলে কষ্টটা আমারই লাগবে। আই নো,
তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর আমি তোমার জীবনের ফার্স্ট লাভ, তাই তো? বেবি, তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে। 1 মিনিট, ভেতরে আসো। কি ব্যাপার, তো চোখ এরকম বড় বড় হয়ে গেল কেন? হ্যাঁ, আমার সারপ্রাইজটা কি তোমার পছন্দ হয় না? আমি ওনাকে কিভাবে চিনবো? তুমি কার কথা বলছো? আমি তো আজকেই প্রথম ওনাকে দেখলাম। কে উনি? কি? তুমি এসব কি কইতাছো? তুমি আমার চিনতেছো না? তুমি জানো আমি কতদিন ধরে তোমারে খুঁজছি, কিন্তু তোমারে কোথাও পাই নাই। গ্রামে অনেক অপেক্ষা করছি তোমার লাগা, কিন্তু তুমি তো আর গ্রামে যাও নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি শহরে আইসা পড়ছি। শহরে আইসা তোমার অনেকদিন খুঁজছি, কিন্তু পাই নাই। শেষ পর্যন্ত কি করবো, পেটটা তো চালাইতে হইব। এই অফিসে একটা কাম লইলাম, আর এই অফিসে আজকে আমি ম্যাডামের মোবাইলে তোমার ছবি দেখলাম। তুমি কই চলে গেছিলা? তোমার কি একবার আমার কথা মনে পড়ে নাই? আমার ছোট্ট মাইয়াটার কথা মনে পড়ে নাই? কি আজব কথাবার্তা! হু আর ইউ? আপনি কেন আমাকে এভাবে এইভাবে কথা বলছেন আমার সাথে? আমি তো কিছু বুঝতে পারছি না। মোনা, উনি কে? তুমি এত মিছা কথা কি লেগে কইতাছো? আল্লাহর দোহাই এরকম কইরো না আমার লগে। আমার তো তুমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। আমার লেগে না হইলো অন্তত আমাকে মাইয়াটার লাগা হইলে এরকম কইরো না আমার লগে। এবার কিন্তু আপনি অতিরিক্ত করছেন। চিনি না জানি না, যা ইচ্ছা তাই বলেই যাচ্ছেন। এখানে আমার ওয়াইফ বসা আছে। আপনি যে এরকম উল্টাপাল্টা কথা বলছেন, ও তো অন্যরকম চিন্তা ভাবনা করবে। প্লিজ আপনি যান তো, এখান থেকে যান। অলিভ, কি ভাবছো? হ্যাঁ, এখনো তুমি আমার সাথে বাটার দিয়ে দিয়ে কথা বলবে আর আমি তোমার সেই কথা বিলিভ করব? হ্যাঁ, মানে এখনো তোমার কি এটা মনে হচ্ছে আমার চোখের সামনে সবকিছু ক্লিয়ার, আর তুমি এখনো বলতেছো যে তুমি এই মেয়েকে চেনো না? মানে নিজের বিয়ে করে স্ত্রীকে তুমি চিনতে পারতেছো না, তাই না? যে স্ত্রীর সাথে বছরের পর বছর সংসার করছো, আবার একটা বাচ্চাও হয়েছে, সেই স্ত্রীকে তুমি চিনতে পারতেছো না? তোমার স্মৃতিশক্তি এতটাই কি লো হয়ে গেছে নাকি? তোমার স্মৃতিশক্তি লো হলেও না, এই মেয়েটার স্মৃতিশক্তি কিন্তু লো হয় না। হ্যাঁ, তুমি এই কাজটা কেন করলা? কিসের জন্য করলে আমার সাথে এত বড় একটা প্রতারণা? তোমাকে না আমি অনেক ভালোবাসতাম। হ্যাঁ, কতটা ভালোবাসছি তুমি নিজেও জানো না তোমাকে, আর তুমি আমার সাথে এত বড় প্রতারণা করছো। হ্যাঁ, তুমি একটা মেয়েকে বিয়ে করছো, সেই ঘরে তোমার সন্তান আছে, আর তুমি আমাকে কি বলছিলা? মুনা, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি একদম একা, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। আর অথচ তুমি তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করছো। আজকে যখন এই মেয়েটা বারবার করে বলছিল যে তুমি ওর স্বামী, তুমি ওর স্বামী, আমার ভিতরটা না ফেটে যাচ্ছিল, জানো? আমি মানতে পারছিলাম না। যখন যখন তোমাদের ছবি আমি দেখলাম, আমি আমার চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমারই আলিফ তো জঘন্য বলে একটা কাজ করছে। কিসের জন্য? হ্যাঁ? কেন দরকার ছিল দুইটা জীবন নষ্ট করার? হ্যাঁ, তুমি তো বিবাহিত ছিলে, তাহলে আমাকে কেন বিয়ে করছো? কি বলছো তুমি এসব মোনা? আমরা ভালোবেসে বিয়ে করছি। তুমি আমার ওয়াইফ। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি কিনা আমাকে বলছো যে তুমি আমার সাথে থাকতে চাও না। দেখো মোনা, হ্যাঁ আমি মানছি যে আমি তোমাকে মিথ্যা কথা বলছি। আমি মিথ্যা বলছি শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি, আমি তোমাকে হারাইতে চাই না। আমি ভাবছি তুমি যদি সব সত্যি জেনে যাও, তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে পারো। দ্যাটস আমি তোমাকে কিছু বলি নাই। আই এম সরি ফর দ্যাট। আমি প্রমিস করছি আর কোনোদিন আমি তোমার সামনে কোনো প্রকার মিথ্যা কথা বলবো না। প্লিজ তুমি এরকম কিছু বলো না। শোনো, কাউকে মেরে ফেলা আর কারো বিশ্বাস নষ্ট করা না, দুইটাই কিন্তু সমান অপরাধ, জানো? কারণ বিশ্বাস এমন একটা জিনিস, এটা সবার উপরে আসে না। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করছিলাম, তোমাকে ভালোবাসছিলাম, আর তুমি আমার বিশ্বাস নিয়ে এইভাবে খেললা। হ্যাঁ, তুমি তুমি তোমার স্ত্রী রেখে তুমি আমাকে বিয়ে করছো, আর আমাকে বলছো যে তুমি তুমি এই দুনিয়াতে একদম ইয়েতিমের মতো, তোমার কেউ নাই। কি ভাবছো? হ্যাঁ, তোমার এই সত্যি জানার পরে আমি তোমাকে অ্যাকসেপ্ট করব? হ্যাঁ, আর কি যেন বলছিল, আমাকে তুমি ভালোবাসো। আলিফ, কোন পুরুষ মানুষ যদি বিবাহিত হয় তারপরে যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসে, সেটা ভালোবাসা হয় না। আর তুমি কি ভাবছো? তোমার এই ভালোবাসা আমি গ্রহণ করব? কখনো না। তুমি আমার সাথে যে কাজ করছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে, আর আমি এমন শাস্তি তোমাকে দিব সারা জীবনও তুমি যেন ভুলতে না পারো। আর এই যে আরেকটা কথা, এই মেয়েটার সাথে যদি তুমি অন্যায় করছো না, এই শাস্তিও আমি তোমাকে দিব, কারণ তুমি একটা মেয়ের সাথে অন্যায় করছো, আর আমি একটা মেয়ে হয়ে এটা কোনোদিনই সহ্য করতে। তুমি ভেবো না তোমার স্ত্রীর মতো
আমি অনেকটা নরম, ঠিক আছে? তুমি ভুল জায়গায় পা দিছো, তাই তুমি শাস্তির জন্য রেডি হও। আর বসে আছো কিসের জন্য? হ্যাঁ? এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। তোমার জন্য কি কি অপেক্ষা করছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। লিভ। তুমি কান্না করো না। এসব জানোয়ারদের জন্য চোখের পানি ফেলে কোনো লাভ নাই। আসলে আমাদের সমাজে কিছু পুরুষ আছে জানো, যারা আসলে পুরুষরূপী জানোয়ার, যাদের কাছে কোনো ভালোবাসা, কোনো সম্পর্কের সময় ভ্যালু থাকে না। ওরা শুধু নিজেদের সুখ খুঁজে। তাই সব পুরুষদের জন্য এক ফোঁটা চোখ থেকে পানি ফেলবে না। আর ও তোমার সাথে যে অন্যায় করছে বা তোমার মেয়ের সাথে যে অন্যায় করছে, ওর শাস্তি আমি দিব। আর তোমারও যা যা অভিযোগ আছে সব কিছু তুমি কোর্টে পেশ করবা, বাকিটা আমি দেখে নেব। আর আজকের পর থেকে তোমার আর তোমার মেয়ের সকল দায়িত্ব আমার। তোমরা আজকের পর থেকে আমার সঙ্গে থাকবে।